শুনানিতে এসেছে। ভেতরে যারা ঢুকবেন, আমরা বারবার বলছি আপনাদের, একদম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের সাথে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবে। ভেতরে যে অফিসার আছে সেই অফিসারকে আপনারা প্রশ্ন করবেন যে আমার সঠিক কাগজপত্র আছে, আমার নামটা ভোটার লিস্টে থাকছে কি থাকছে না, ইয়েস ইয়া নো, হ্যাঁ এবং না, এটা আপনাদের জানতে হবে ওখানে দাঁড়িয়ে। হ্যাঁ এবং না, যদি কোনো রকম অসুবিধা হয় আমাদের সম্মানীয় বিধায়ক সাহেব রামেন্দু সিংহ রায় এখানে উপস্থিত আছে, ওখানে ক্যাম্প হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, সেই ক্যাম্পে এসে যদি না হয় আপনারা জানাবেন, তারপর যথোপযুক্ত ব্যবস্থা আমরা সেই ক্যাম্প থেকে নেব। নির্যাতন করা হচ্ছে কেন নির্বাচন কমিশন? হায় হায়। এই কেন্দ্রীয় বিজেপি সরকার হায় হায়। এই গণেশ কুমারের চামড়া, এই গণেশ কুমারের চামড়া, এই নির্বাচন মঞ্চের সাথে তৃণমূল কংগ্রেস লড়ছে, এই গৌতম ব্যানার্জি লড়ছে, এই অভিষেক ব্যানার্জি লড়ছে, মোদী হায় হায়, এই নরেন্দ্র মোদী হায় হায়। বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। অবৈধ ভোটারকে বৈধ করা হচ্ছে, কার কাছে নির্বাচন কমিশন জবাব দাও। বাংলার পুরোনো শুভেন্দু অধিকারী চামড়া কাউন্টার চালাতে হবে, কাউন্টার চালাতে হবে। नाम अच्छे सत्यजीत दास। দর্শক দেখছেন তিনটি ঘটনার বা তিনটি এলাকার ভিডিও একসঙ্গে দিয়ে আমি যেটা দেখছি শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন 1 2 3 করে, যে দেখুন কি হচ্ছে। তো প্রথমে যেটা দেখলেন এটা হচ্ছে তারকেশ্বর, হুগলি, আমাদের হুগলি। সেখানে তো ওটাও উঠে গেল স্লোগান, গণেশ কুমারের চামড়া তুলে দেব আমরা। ভাবুন, নির্বাচন কমিশনার, মুখ্য নির্বাচন কমিশনার, তার নাকি চামড়া তুলে দেবেন, স্লোগান চলছে, গণেশ কুমারের চামড়া তুলে দেব আমরা বলে চলছে, মাইক টাইক লাগিয়ে, যেন মাছের বাজার। হিয়ারিংয়ের সব দেখুন অবস্থা, হিয়ারিং হবে বা হচ্ছে সেন্টার, তার চত্বরে কী অবস্থা। এটাই বলেছে সুপ্রিম কোর্ট যে ওখানে গিয়ে স্লোগান দেবেন। সুপ্রিম কোর্ট কি এটা বলেছে? সুপ্রিম কোর্টের ওই সব কথাগুলো তো খুব বড় বড় করে সব ফলাও করে বললেন। অসঙ্গতির মানে যাদের নামের সঙ্গে আছে তালিকা প্রকাশ করতে হবে, সুপ্রিম কোর্ট বলেছে। BLO 2দেরকেও ঢুকতে দেওয়া হবে, সুপ্রিম কোর্ট বলেছে। আর সুপ্রিম কোর্ট যে ওটাও বলেছে যে যেখানে হিয়ারিং পর্ব চলবে সেখানে কোনো সমস্যা তৈরি করা যাবে না, মানে কোনো ব্যাঘাত ঘটানো যাবে না, আইন শৃঙ্খলা সব দিকটা দেখতে হবে। কই সেটা তো দেখতে পাচ্ছি না। কি করছে শাসক সরকার, কি করছে শাসক দলের বাহিনী গিয়ে মানে এরকম স্লোগান দিচ্ছে। তারপরে এই একটা ভিডিও পূর্ব মেদিনীপুর এগড়া, সেখানে অবৈধভাবে সব লোকজন যাদের কোনো দরকার নেই ভিতরে ঢোকার, তারা সব ঢুকে পড়ছেন, সেখানে থাকছেন। এটা তো সুপ্রিম কোর্ট বলেনি। সুপ্রিম কোর্ট বলেছে কেউ যদি মনে করেন তার প্রয়োজনে কাউকে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন রয়েছে, তার ব্যক্তিগত, সেই ব্যক্তির একজনকে, এই না যে একজন সারাক্ষণ বসে থাকবেন তিনি সবার দেখবেন, ওটা না। কোনো ব্যক্তি যদি মনে করেন যে আমার পক্ষে সব কিছু বলা সম্ভব হচ্ছে না, তিনি তার অন্য কাউকে নিয়ে যেতে পারেন বাড়ির, বা কোনো আইনজীবীকে নিয়ে যেতে পারেন। দরকার হলে তিনি কোনো BLA-কে নিতে পারেন, কিন্তু ইন্ডিভিজুয়াল একজন মানে তার নিজের প্রয়োজনে, মানে এরকম না যে কেউ একজন ঢুকে বসে থাকবেন BLA বলে,
BLA 2 বসে থাকবেন, সারাক্ষণ বসে থাকবেন, সবার ব্যাপার তিনি দেখবেন, বলবেন, এটা তো না। এগুলো কি তাহলে মানা হচ্ছে? এগুলো কি মানা হচ্ছে? আর এটা দেখলেন 3 নম্বর যেটা দর্শক, ইটাহার, সেখানে তো দেখছেন লেডি AERO, তিনি কীভাবে আক্রান্ত হয়েছেন, তার তো অবস্থা, তার কান্নাকাটি যা দেখতে পাচ্ছি, হচ্ছেটা কি? সুপ্রিম কোর্ট এই বলেছে সেই বলেছে বলে ফলাও করে আমাদের জয় বলে চলে এলেন, আর হিয়ারিং পর্ব যখন হচ্ছে সেই হিয়ারিং পর্ব, হিয়ারিংয়ের যে সেন্টারগুলো, সেখানে হচ্ছেটা কি? সেখানে হচ্ছেটা কি? আইন শৃঙ্খলা মেনটেন করে ঠিকঠাকভাবে হিয়ারিং পর্ব সম্পন্ন করতে হবে এবং তার জন্য যা যা করার রাজ্য সরকারকে বা শাসককে ব্যবস্থা করতে হবে, এটা শোনেননি সুপ্রিম কোর্টের এই কথাটা শোনেননি, শুধু ওই কথাগুলো শুনেছেন। সেটা শুনেই বিরাট জয়, বিরাট জয়। আর এগুলো যেগুলো করছেন, এগুলো কি হচ্ছে? আমি বলবো দর্শক, যা হচ্ছে ভালোই হচ্ছে। কারণ হিয়ারিং তো মানে এসআইআর তো ঠিক করে হচ্ছে না তো এখানে, বরং এটা বন্ধ হয়ে যাওয়াটা উচিত। আর এরা বাড়তে 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 এমন জায়গায় চলে গেছে, একেবারে কাউকে কিছু মনেই করছে না। এই শাসক মনেই করছে যা খুশি করতে পারি। ভাবুন দর্শক, জ্ঞানেশ কুমারের চামড়া তুলে দেওয়া হবে বলছেন। জ্ঞানেশ কুমারের চামড়া তুলে দেবো আমরা, মানে সাহসটা বুঝতে পারছেন? নির্বাচন কমিশনের যিনি প্রধান, তার সম্পর্কে এই রকম স্লোগান চলছে প্রকাশ্যে মাইক লাগিয়ে, পুলিশের লোকেরা কি চুপ করে মানে দেখছেন? হ্যাঁ, জ্ঞানেশ কুমার একজন ওই রকম সাংবিধানিক পোস্টে বসে রয়েছেন, তার চামড়া তুলে দেওয়ার স্লোগান চলছে, আর পুলিশ বাহিনী যাদের আইন শৃঙ্খলা মেনটেন করার মানে দায়িত্বের মধ্যে আছে এবং সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, তারা চুপ করে বসে রয়েছেন। তারাও কি শুনছেন নাকি? যদি এক্ষুনি ঠিক এখানে মুখ্যমন্ত্রীর চামড়া তুলে দেবো আমরা বলে কেউ যদি বলতেন, কি হতো তখন? পুলিশ কি করতো? মুখ্যমন্ত্রীকে একটু ক্রস কোশ্চেন করলে দেখছি কেস হয়ে যাচ্ছে। সাংবাদিকরা একটু ক্রস কোশ্চেন করলে বলা হচ্ছে তাকে অস্বস্তির মধ্যে ফেলা হচ্ছে, তাই কেস। আর যিনি মুখ্য নির্বাচন কমিশনার, তার চামড়া তুলে দেওয়ার স্লোগান চলছে, অথচ পুলিশ কি করছে? পুলিশ দর্শক ঠিক আছে, থাকুন দর্শক হিসেবেই থেকে যান। আমার মনে হয় পরে তো আবার হিয়ারিং পর্ব রয়েছে সুপ্রিম কোর্টে, সেদিন নিশ্চয়ই নির্বাচন কমিশন বলবে। আমি জানি না নির্বাচন কমিশন এরপরে কি করবে। যদি এরপরেও এটা নিয়ে মানে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ না করে, তাহলে সত্যিই এবার চামড়া তোলার অপেক্ষায় থাকতে হবে। এবার সত্যিই চামড়া তোলার অপেক্ষায় থাকতে হবে। এটা তো মুখে চলছে স্লোগান, এবার সত্যিই চামড়া তুলে দেবে এই বাহিনী। দেখবেন কি হয়। ফলে দর্শক, সব মিলিয়ে যা দেখতে পাচ্ছি, খুব খারাপ একটা অবস্থা, খুব খারাপ একটা অবস্থা। কিছুই মানছে না। কালকে ফারাক্কার যিনি বিধায়ক টিএমসির মনিরুল ইসলাম, তার বিরুদ্ধে বলা হলো কমিশনের তরফ থেকে যে 5টার মধ্যে এফআইআর করতে হবে, কারণ যে ঘটনা ঘটেছিল কদিন আগে সেখানে উনি লিড করেছিলেন। কেন ওর বিরুদ্ধে ব্যবস্থা হয়নি? এফআইআর করতে হয় বিকেল 5টার মধ্যে। এখনও শুনছি পুলিশ কোনো পাত্তাই দেয়নি। তার মানে কমিশনকে পুরো উপহাস করছে শাসক। সবটাই কোত্থেকে হচ্ছে আমরা পরিষ্কার বুঝতে পারছি, তো পুরো উপহাস করছে শাসক। তো এই রকম চললে কি করে এসআইআর হবে বলুন তো দর্শক? এটা এসআইআর হচ্ছে। ফলে এসআইআর যখন দেখতে পাচ্ছি পুরোটাই ভণ্ডুল হয়ে গেছে, হচ্ছে শুধু বলবো না, হয়ে গেছে ভণ্ডুল। তো আমার মনে হয় এসআইআর বন্ধ করে দেওয়া উচিত, এবং বন্ধ করে দিয়ে বলা উচিত, যতক্ষণ না এসআইআর পর্ব আমরা যেরকম চাইছি নিখুঁতভাবে করতে, সেটা না হচ্ছে যতদিন না আমরা ভোটও করাতে পারবো না, এটা বলে চুপচাপ কমিশনে বসে যাওয়াটা উচিত। আর যেসব বিরোধী পার্টি এখানে আছে, তাদেরও কিন্তু এখন রাস্তায় নেমে বলা উচিত যে এইভাবে এসআইআর হতে পারে না, এই এসআইআর চাই না, এসআইআর বন্ধ হোক। আর সেই সঙ্গে এটাও যুক্ত মানে করতে হবে, নো এসআইআর নো ভোট, পুরো বন্ধ করে দেওয়া উচিত। তারপর দেখবো কত দম। দিন না, ওনারা তো ঘাটার চেষ্টা করেছেন, এসআইআরটাকে ঘেটে দিন, পুরো ভোট পর্ব ঘেটে যাবে। আর আমি তো আগেই বলেছি, যা পরিস্থিতি দেখতে পাচ্ছি, 14ই ফেব্রুয়ারি ফাইনাল তালিকা প্রকাশের কথা ছিল, কিন্তু সুপ্রিম কোর্টে তো শাসক বাহিনী গিয়ে তো হম্বিতম্বি অনেক কিছু বলে এসছে, বলে তো সুপ্রিম কোর্ট তো এখন সময় দিয়ে দিয়েছে আরও, যে লোকালি হিয়ারিং পর্ব করতে হবে, হিয়ারিংয়ের এরপরে আরও সময় দিতে হবে ইত্যাদি ইত্যাদি। ফলে 14ই ফেব্রুয়ারি লিস্ট বের হওয়াটা সম্ভব না। এখন যদি এটা পিছিয়ে যায়, মার্চের মাঝামাঝি চলে যায় ফাইনাল লিস্ট প্রকাশ, বা শুধু লিস্ট প্রকাশ করলেই হবে না, লিস্ট প্রকাশের পরেও দেখবেন কত গণ্ডগোল হবে, দুরকম গণ্ডগোল হবে। যদি ঠিকঠাক এসআইআর করে সম্ভব হয় এরই মধ্যে, তাহলে একটা বিরাট সংখ্যায় নাম বাদ যাবে, আর বিরাট সংখ্যায় নাম বাদ গেলে শাসক বলেছে মানবো না, ফলে সেটা একটা গণ্ডগোল। আর যদি দেখা যায় যে না, 58 লক্ষ বলা হয়েছিল খসড়া তালিকাতে নাম বাদ যাবে, সেটা আবার কমে 53 লক্ষে এসে গেছে, তাহলে নিশ্চয়ই বিরোধী যারা আছে তারাও নিশ্চয়ই মানবে না, সেসব দল তারাও মানবে না, ফলে তারাও ক্ষোভ বিক্ষোভের রাস্তাতে হাঁটবে।
ফলে দর্শক সহজ না এখানে সময়ের মধ্যে ভোটটা করার। আমি তো বলেছি আগেই যে পরিস্থিতি কিন্তু খুব খারাপের দিকে যাচ্ছে। খারাপ বলতে কি, সাংবিধানিক সংকটের দিকে যাচ্ছে। আর আমরা সাধারণ মানুষ হিসেবে যেটা বলি, ভালোই হবে, যাক যাক ঘেটে যাক, সব ঘেটে যাক, দরকার নেই। কি হবে এইভাবে ভোট করা? কি আপনার মনে হয় সত্যিকারের ভোট হবে? সত্যিকারের ভোট হবে? কমিশনের উচিত যদি তারা তাদের যে সংবিধানের যে মর্যাদা আছে সেটাকে রক্ষা করা, যদি তারা মনে করে তাহলে ইমিডিয়েট এইসব এসআইআর পর্ব স্টপ করে দেওয়া উচিত। যাক, আগে পরিবেশ ঠিক করো, তারপরে এসআইআরটা হবে। হ্যাঁ, জ্ঞানেশ কুমারের চামড়া তুলে দেবো আমরা। হ্যাঁ, তো জ্ঞানেশ কুমারের দেখানো উচিত তার কতটা ক্ষমতা, তার চামড়া কতটা শক্ত দেখানো উচিত। বা মানে চাইলে তারাও যে চামড়া গুটিয়ে নেওয়ার ক্ষমতা রাখে কমিশন, সেটা দেখানো উচিত। কাহা তাক চলতে পারে? এত দুঃসাহস আসে কোত্থেকে বলুন তো? কালকেই বলা হয়েছে 5টার মধ্যে এফআইআর করতে হবে মনিরুল ইসলামের বিরুদ্ধে, শুনছি কিছুই হয়নি, এফআইআর দেওয়ার হয়নি। তো কি করে কমিশন কাজ করবে? এই কমিশনের উপরে ভরসা করে ভোট হবে এখানে? আমার মনে হয় রাজ্যে যারা সাধারণ মানুষ আছেন তাদের সবারই সোশ্যাল মিডিয়াতে সরব হওয়া উচিত যে ভোট আমরা চাই না, এখন ভোট আমরা চাই না। কারণ এই কমিশনকে যেভাবে দেখছি এবং কমিশনকে যেভাবে বুড়ো আঙুল দেখাচ্ছে বারবার শাসক, ভোট হওয়া অসম্ভব। ফলে যখন ভোটটাই আমরা দেখতে পাচ্ছি ঠিকঠাক হবে না, সেই ভোট কি দরকার আছে? আবার এইভাবে ভোট করাতে গিয়ে অনেকের প্রাণও চলে যাবে, কিন্তু আসল বিষয়টাই হবে না, সঠিক যে প্রতিফলন সেটাই ঘটবে না। ফলে কেন রক্তের খেলাতে আমরা নামবো? ফলে আমরা এই ভোট চাই না। আগে পরিবেশ ঠিক হোক, তারপর ভোট হবে। তাতে সরকারের মেয়াদকাল ভোগে যাক, অ্যাডমিনিস্ট্রেশন মানে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাক, হবে, অটোমেটিক্যালি হয়ে যাবে। যা রাজ্যের পরিস্থিতি, এমনিতেই তো রাষ্ট্রপতি শাসন জারি করার মতো অবস্থা, কিন্তু হচ্ছে না। তার অনেক হয়তো লিমিটেশন কিছু না কিছু আছে, সাংবিধানিক অমুক তমক, হয়তো ভাবনার জায়গা থাকতে পারে, কেউ ভাবছেন। কিন্তু এ তো এখন যা পরিস্থিতি তৈরি হয়ে গেছে, যেভাবে প্রান্তে চলে এসছে, তো এ তো অটোমেটিক রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে। কারণ 5ই মের মধ্যে ভোট পর্ব সম্পন্ন করে শপথ না নিতে পারে, যদি নিতে না পারে সরকার, যে কোনো সরকার, এমনিই তো রাষ্ট্রপতি আন্ডারে চলে যাবে রাজ্যটা। ফলে সেটা ভালো হবে বরং। কারণ এইভাবে ভোট হতে পারে না। ইমিডিয়েট কমিশনের পুরো হাত গুটিয়ে বসে পড়া উচিত। আগে ঠিক করো, বা কমিশন বা সুপ্রিম কোর্টে বলা উচিত যে আপনি তো বলেছিলেন এই কথা সেই কথা, কি করছে দেখুন। জ্ঞানেশ কুমার চামড়া তুলে নেবে বলছে, দেখুন কি হচ্ছে। বলে সুপ্রিম কোর্টে যান, সুপ্রিম কোর্ট ঠিক করুক, হিয়ারিং করুক, তাতে সময় লাগবে। আমাদের তো কোনো নেই, তো যা হবে তাই ভালো। ঠিক করে এসআইআর হলে সেটাও ভালো, আর না হলে আরও ভালো। যাক, রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাক, তারপর পরিবেশ ঠিক হোক। আবার দেখবেন সেটাও মানে এরা না, আমি তো বলবো শাসক যা করছে, নিজেকে প্রচুর চালাক মনে করছে। তো এরা বুঝতে পারছে না যে কোন দিকে এরা পড়তে চলেছে, নিজেরাই নিজেদের খালে পড়তে চলেছে। ধরুন যখন সময়সীমা পেরিয়ে যাবে, ভোট পর্ব সম্পন্ন করা যাবে না বা শপথ নেওয়া যাবে না, তখন কি করবেন বলুন তো? তখন সব দিশাহারা হয়ে যাবেন। দিশাহারা হয়ে দেখবেন ভাঙচুর রাজ্য জুড়ে অনেক কিছু সব করবে, করবে, এদেরকে উঠতে পারবেন না। এখন যা করছে তখনও করবে, যাচ্ছে তাই কাণ্ড হবে। আমাদের ভোট চাই, আমরা ভোট চাই, তো করুক। সেটা করলে আবার আরও রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি আরও ন্যাকেড হয়ে যাবে। ফলে এরা মনে করছে নিজেদেরকে আমরা বিরাট চালাক, যা খুশি করতে পারি, আইন শৃঙ্খলা কিছু আমরা মানবো না, নিয়ম মানবো না, আইন মানবো না, সুপ্রিম কোর্টের ওই অর্ডার মানবো না, সংবিধান মানবো না, মনে করছে তো। দিন যারা এই রকম করেন না, তাদেরকে একটু বেশি করে লাফাতে দেওয়া উচিত। লাফান, যান ভাঙচুর করুন, যত পারেন ভাঙচুর করুন। তো কমিশনকে যেটা করতে হবে যে ভাঙচুর করবে, এইসব করবে, তারপরেও আমি হিয়ারিং জানাতানোভাবে চালিয়ে যাব, দিয়ে বলো দেখো ভাঙচুর করলে এই করলে, তারপরেও করে নিয়ে তারপর দেখবো রেজাল্ট ওই বিগ জিরো। এইরকম হিয়ারিংয়ের কোনো প্রয়োজন নেই, এইরকম এসআইআরের কোনো প্রয়োজন নেই। কমিশনের এই মুহূর্তে যেটা উচিত যে আগে পরিবেশ শান্ত হবে, তারপর এসআইআর পর্ব চলবে। তা নাহলে এসআইআর পর্ব আমরা করবো না, স্থগিত। আমি শুনছিলাম একটা বলেছে যে আইন শৃঙ্খলার অবনতি ঘটে, যে আমরা এসআইআর বন্ধ রাখবো, শুনছি একটা জায়গাতে বলেছে। কিন্তু শুধু শুনলে হবে না, করে দেখাতে হবে। ইমিডিয়েটলি এসআইআর পর্ব স্টপ করে দিক, তারপর দেখবেন খেলা কেমন জমে গেছে। দর্শক বলবেন, যদি আপনাদের এই নিয়ে আরও কিছু মতামত থাকে অবশ্যই বলবেন। কি করা উচিত কমিশনের, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।